হ্যালো, গুড মর্নিং। আমরা যাচ্ছি কোথায়? পাটনা। পাটনা। হ্যাঁ। কেমন লাগবে? কি কেমন লাগবে? জার্নিটা কেমন লাগবে? ভালো লাগবে। দ্যাট দ্যাট ইজ দ্য কামিং জার্নি অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট ভ্লগ। সুপর্ণা, তুমি কিছু বলো ব্লগে, ফার্স্ট আমার ব্লগে। কিছু বলার নেই। এবং এক্সাইটেড। ভীষণ এক্সাইটেড। কি বিষয় নিয়ে এক্সাইটেড? এক্সাইটেড মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে একটু অন্যরকম কিছু প্রকৃতি। গুড। এই তো অ্যাকচুয়ালি এক্সাম এনটিপিসি নন টেকনিশিয়ান, তাই তো? তো জানি না, এবং তারই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি পাটনা। তো এবার একটু অন্যরকম বিষয়টা। অন্যরকম বলতে ম্যাক্সিমাম সিটি তো পড়েছে মেবি মনে হয় কোথায়, পাটনা নাকি? না না, সেটা বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এরকম হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছে তাদের করেছে বাইরের দিকে ম্যাক্সিমাম। সেটাই। তো ট্রাই করাই যায়। দূরত্ব দূরত্ব কখনো একটা জায়গায় স্টেবল তো নয়, যেতেই হবে পরীক্ষা দিতে। সেটা ডিপেন্ড করছে মোমেন্টামের উপর, এক্সাম কেমন হবে। তোমার কি বলার রয়েছে? আমার কিছু বলার নেই আর। তো এতক্ষণ বকবক করলাম আমরা কি বিষয় নিয়ে? এতক্ষণ বকবক করলাম পরীক্ষা রিলেটেড নিয়ে, তাই তো? পরীক্ষা মানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তাহলে কি উদ্দেশ্যে? এক্সামের উদ্দেশ্যে। এক্সামের উদ্দেশ্যে। আমার এখন কিছু বলার নেই, তো কারণ এত সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চোখ এখন মানে আচ্ছা, ঘুমে বন্ধ। গুড। তো তোমার কেমন লাগছে সকালবেলাটা? ভালো লাগছে। যারা অ্যাসপিরেন্ট লাইফ কাটাচ্ছে তাদের কারোরই ঘুম নেই, যেহেতু কালকে এক্সাম। আর প্রথমত সবার এটা হয়, বিষয়টা হচ্ছে যে এই যে কোনো কাজ সামনে থাকলে সেই কাজ করার মানে কি মোমেন্টে ঘুম অন্য কিছু আর হয়ে ওঠে না। তো অ্যাট দ্য মোমেন্ট আমরা সেই কাজটা শেষ করে মনে হয় যে না, যত ক্লান্তি সেই কাজের মধ্য দিয়ে চলে যায়, তাই না? গুড। এতক্ষণ বক বক করতে করতে আমরা কোথায় যাচ্ছি বলে দিলাম, এবং আমরা কোথা থেকে যাচ্ছি এটা কিন্তু বলা হয়নি। অ্যান্ড দিস ইজ দ্য টপ সিক্রেট, এটা বলবো না আমরা। দিস ইজ ভেরি সিক্রেট। তো বলা যাবে আবার পরে। তুমি একবার স্টেশন মাস্টারের কাছ থেকে কথা বলে নিলে। কি বিষয় নিয়ে কথা বলবো বলো? এই যে তোমার ওই টিকিটের ব্যাপার নিয়ে, যে তুমি ওই এক্সপ্রেস ট্রিপ জেনারেলে কি ট্রাভেল করতে না। তো ট্রাভেলিং পাস নিয়ে প্রথমত আগে টিকিট কাউন্টারে জিজ্ঞেস করা হবে, দেন সেখান থেকে যদি স্যাটিসফ্যাকশন না আসে ডিরেক্ট চলে যাবো কোথায়? স্টেশন মাস্টারের কাছে? না না, স্টেশন মাস্টার না, মানে ছোটোখাটো বিষয়ে না যাওয়াটাই ঠিক। যাওয়াটাই ঠিক আছে। স্টেশন তো আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, দেন আমরা সেখান থেকে ট্রেন ধরে সোজা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, দেন ট্রাই টু নেক্সট, তাই তো? গুড। তো what do you feel? What do you feel in the beautiful morning time? What do you feel, Suporna? Right now? দেখো চারিদিকে পাখির শব্দ, মনে হচ্ছে গাছগুলো মানে কি জেগে উঠছে, তাই না? ঘুম থেকে স্নিগ্ধ পরিবেশ, মানে মনোরম করা একটা
পরিবেশ তৈরি করেছে। প্রকৃতি মনে হচ্ছে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। মনে হচ্ছে যে সকাল শুরু হচ্ছে। সকাল শুরু হচ্ছে মানে মানুষের জীবনটা শুরু হচ্ছে খুব সুন্দরভাবে। আমরা এতক্ষণ বক বক করে করে ক্লান্ত হয়ে পড়েছি। তারপর স্টেশনে আসার পর স্টেশনের ধারে দেখতে পেলাম একজন চা বিক্রেতাকে। সেখানে আমরা দাঁড়িয়ে পড়ি এবং সেখানে একটু চা খাওয়া হয় আমাদের। এভাবে কথা বলতে বলতে আমাদের সময়টা যে কখন কেটে গেল আমরা নিজেরাই ঠিক পেলাম না। বন্ধুরা, এ হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। আর সত্যি স্টেশনের চারপাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকালে স্টেশনটাকে এতটাই সুন্দর লাগবে আমরা ভাবিনি। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন। তো আমি আমার ওয়াইফের সঙ্গে একটু খুনসুটি করছি, একটু মজা করছি, গল্প করছি। তো এইভাবে আমাদের সময়টা পার হয়ে যায় আমাদের প্ল্যাটফর্মে। তো এবার আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই আসছে। অবশেষে ফারাক্কা জাংশন থেকে আমাদের পাটনা যাওয়ার ট্রেন ছিল। তো অনেকক্ষণ পর আমরা হাতে এক কাপ চা নিয়ে নিই এবং সুন্দরভাবে সময়টা যাচ্ছিল।